বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের রোজা রাখতেন। কতটা রোজা তিনি কষ্ট করে রেখেছেন শুনেন। আল্লাহর নবীর সাহাবীগুলা কত কষ্ট করে রেখেছে দেখেন। সামান্য একটু কষ্টের বিনিময়ে আপনি রোজা ছেড়ে দিলেন ফরজ বিধান, সামান্য একটি অসুবিধার কারণে আপনি ফরজ বিধানটাকে ছেড়ে দিলেন, সামান্য একটু সমস্যার কারণে তারাবি নামাজগুলা ছেড়ে দিলেন, সামান্য একটু সমস্যার কারণে আপনি ফরজ নামাজ ছেড়ে দিচ্ছেন। অথচ বিশ্বনবীজির সাহাবী এবং বিশ্বনবীজি তিনি কষ্ট এমন মুজাহাদা করে তারা রোজা রেখেছেন, আপনি তো হাতের নাগালে পানি পাচ্ছেন আর ঢক ঢক করে গিলে ফেলছেন। বিশ্বনবীজি এবং তার সাহাবীরা পানির যন্ত্রণায় কত কষ্ট করেছে, তারপরও রোজা তারা ছাড়েননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসবাস করতেন তার থেকে 5-6 কিলোমিটার দূরে একটা কূপ থেকে পানি এনে মদিনাবাসীরা তারা সেখানে পানি পান করতেন এবং পানি সংরক্ষণ করতেন। ধুধু মরুভূমির মধ্যে 5 থেকে 6 কিলোমিটার দূরে ওখান থেকে কূপ থেকে পানি উঠানোর পরে সেই পানি খেয়ে তাদের রোজা রাখতে হয়। এত কষ্ট মুজাহাদা করে তাদের বেলায় খাবার বেশি ছিল না, আমাদের বেলায় খাবার বেশি। আমাদের বেলায় খাবার বেশি থাকা অবস্থায়ও আমরা যেন আমাদের খিদা যেন কেমন মনে না, রোজা না রাখলে আর ভালো হয়। এত খাদক, নরখাদক যারে কয়, সারাটা 11টা মাস তো খাবেই, এরপরে রমজান মাস যেন বেহায়ের মতো কেমন যেন দোকানে যায়। বাড়ি তো খায়, ওর দোকানে যদি খায় বাড়িও খায়, বাড়িতেও খাবে, রমজান মাসে যায় পর্দার ভিতরে যাই, উনি পর্দাশীল, পর্দার মধ্যে যে ছাগলের মতো চলাচল। লজ্জা থাকা উচিত ছিল যে রমজান মাসে দিনে দুপুরে আমি কেমনে যাই ওই যে খাই। চাবাচ্ছে তো আর চাবাচ্ছে, কি আমার কি কলো কি না করলো সেটা আমার ওর কোনো মনুষ্যত্ববোধ আছে যে রমজান মাসে দিনে দুপুরে হোটেল রেস্তোরাঁর মধ্যে যায় খায়? মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলির সুন্দরবনের লাখকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আদার থেকে, অমানিসা থেকে, জুলুমা থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার এই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া দান আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা সহ সারা বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, মুসলমান ভাই বোনেরা ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়, যেন পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কেন্দ্র করে, এই মাসকে কেন্দ্র করে আমাদেরকে আল্লাহ তাআলা যেন তার খাস গোলাম হিসেবে কবুল করে নেয়, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসে আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এটা হলো রমাদানুল কারীম, রমজান মাস। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত সম্মানিত একটি মাস রমাদান মাস, যে মাসে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণের অতুলনীয় পর্যাপ্ত পরিমাণের
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। কোনো আমলকে তিনি ছোট করে দেখতেন না। যত ভালো কাজ আছে রমজান মাসে যদি তার সামনে বাড়তেন, তিনি জোরপূর্বক অনুগ্রহপূর্বক তিনি সেটা আদায় করতেন। আলহামদুলিল্লাহ পড়ি, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ এ মাসে যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে, একটা ফরজ আদায় করে, একটা সুন্নাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে সওয়াব তার আমলনামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দরুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে তো সবই ভালো কাজ, কিন্তু অধিক পরিমাণের ভালো কাজ ছেড়ে দিতেন না, দুর্বল বলেও ছেড়ে দিতেন না। এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই করতেন। আলহামদুলিল্লাহ পড়ি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে কাজ করেছেন এবং তিনি যেভাবে এই রমজান মাসকে গুরুত্ব দিয়েছেন, সম্মান করেছেন, ইজ্জত দিয়েছেন, আমরা তার উম্মত হিসাবে আমরা কি সেটা কি করতে পেরেছি? পারিনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক পরিমাণের কোরআন তেলাওয়াত করতেন। আমরা কি করতে পেরেছি? পারিনি। এটা আমাদের দুর্বলতা। আপনার চোখ যে নেই একথা বললে হবে না, আপনার চোখ আছে। আপনার ব্রেন নেই একথা বললে হবে না, ব্রেন আছে। আপনার বুদ্ধি নেই একথা বললে হবে না, আপনার বুদ্ধি আছে। আপনার শক্তি নেই তা বললে হবে না, আপনার শক্তি আছে। পৃথিবীর সব আমার হাতের ধারা হতে পারে, কিন্তু কোরআন এটা আবার মস্তিষ্কের হতে না। এটা কি আল্লাহর ব্যর্থতা না আমার নিজের ব্যর্থতা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন এই কারণে, কারণ এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্যে অধিক পরিমাণের কোরআন তেলাওয়াত নবীজি করতেন। আমরা চেষ্টা করি যদি কেউ পারি ইনশাআল্লাহ। এমনি 11টা মাসে তো এরকম সুযোগ হয় না, এমন সওয়াবও থাকে না। এই মাসে অধিক পরিমাণে সওয়াব, একটু সুযোগও আছে। আপনি যদি অন্য মাসের মতো যদি এই মাসটাও গ্রহণ করেন, বুঝে নিতে হবে যে এই মাসও মনে হয় আমাকে মাফ করতে পারলো না। এটা আপনি নিজে নিজে বুঝবেন যে বিগত যে মাসটা চলে গেছে ওই মাসের মতো ধারাবাহিকতা এই মাসও চলছে। ও মাসেও 2-4 রাকাত নামাজ পড়েছি, 2 ওয়াক্ত মাঝে মাঝে। এ মাসেও আমি ওই 2 ওয়াক্ত নামাজ কোনো রকম পড়তেছি। ওই মাসেও সুযোগ পাইলে পড়ছি, আর এ মাসেও সুযোগ পাইলেও পড়বানি। এমন যদি আপনার ভিতরে থাকে, বুঝতে হবে যে ওই মাসও যেমন আমার এই মাসও তেমন, ওদিকেও যেমন হয়েছে আমার এদিকেও তেমন হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোট করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে রমজানকে ফরজ করে দেয়া হয়েছে, যেমন করে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও ফরজ করে দেয়া হয়েছে। তোমরাও রমজান মাসে রোজা আদায় করবা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে যেন তোমরা মুত্তাকিদের কাতারে অংশগ্রহণ করতে পারো। আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো, একটা বছর পরে যখন একটা মাস আসে, যারা আমরা রোজা রাখি তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহ তাআলা আমাদের তাকওয়া বাড়ায়, দিক জোরে পড়ি আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন মুত্তাকিদের কাতারে দাঁড় করায় দেয়, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কিন্তু এই রমজান মাসে অনেক মানুষ আছে খামাখা, কোনো কষ্ট নাই, কাজ নাই, তারপরও রোজা রাখতে চায় না। আছে না নাই?
অথচ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন বলে দিয়েছে তোমরা মুত্তাকি হবা, কিন্তু আপনি রোজা রাখলেন না, তাহলে আপনি মুত্তাকি তো হবেন দূরে থাক, আপনি ফরজ ইবাদতকে সীমা লঙ্ঘন করেছেন, না করেছেন, অমান্য করেছেন, এর জন্য কঠিন শাস্তি আছে না নাই? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে দাঁড় করায় সেদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমন কোনো সুযোগ ছিল না যে তোমাদেরকে দেই নাই, এমন কোনো অফার যে তোমাকে দেই নাই, যেই অফারের কারণে তুমি দুনিয়ার কাজটা থামিয়ে দিলে, অবশেষে থামালে তো থামালে, আমার ইবাদতগুলো থামায়া দিলে, আমার নামাজ কালামগুলো তুমি আদায় করলা না, আমি এর পক্ষ থেকে যে রোজা তোমার জন্য ফরজ করে দেওয়া হয়েছিল, দুনিয়ার সব কাজ করলা কিন্তু এই ফরজ কাজটা করলা না, দুনিয়ার সমস্ত তোমার দ্বারা হয়ে গেল, কিন্তু আমি আল্লাহর যে হুকুম বিধান রয়েছে ফরজ বিধান, এই কাজটা তোমার দ্বারা হলো না। বান্দারে দুনিয়ার ময়দানে যেমন করে তুমি ছিলা, আজ তোমরা এই কিয়ামতের ময়দানে চলতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে উল্লেখ করে একটা সালাম দিবে, সেদিন ডেকে ডেকে প্রত্যেকটা বান্দাকে একেবারে গায়বের মাধ্যমে সালাম দিবেন, সালামুন আলাল কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সালাম দেবে, আল্লাহর পক্ষ থেকে সালাম। এই সালাম প্রত্যেকটা মানুষকে দিবে, দেওয়ার পরে মানুষের মন একেবারে বিগলিত হয়ে যাবে আবেগে, প্রত্যেকটা মানুষ শান্ত হয়ে যাবে কিয়ামতের মাঠে। সর্বদলের মানুষ, সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ, ছোট মানুষ, বড় মানুষ, সব সাইজের মানুষ, সাদা মানুষ, কালা মানুষ, সব শ্রেণী মানুষ সেই দিন কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। আর ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে উল্লেখ করে সালাম দেবে। সেই সালামের ঘোষণা পেয়ে মানুষের মনটা একেবারে শান্ত হয়ে যাবে। আর কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে আর একটা ঘোষণা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, তোমরা যারা দুনিয়ার মধ্যে অপরাধী করেছিলে, এই দুনিয়ার মধ্যে অপরাধ করেছিলে কিন্তু মুমিনদের কাছে তোমরা থাকতে পেরেছিলে, দুনিয়ার মধ্যে অপকর্ম করার পরে ভালো মানুষের সাথে চলেছিলে, দুনিয়ার মধ্যে অপকর্ম করে এসে মসজিদে মুমিনদের সাথে তুমি নামাজ আদায় করতে পেরেছিলে, দুনিয়ার মধ্যে অপকর্ম করার পর সারাদিন রোজা রাখা না, রোজা রেখে তুমি ইফতারি করতে এসেছিলে, ভালো মানুষের সাথে রোজাদারের সাথে তুমি ইফতারি করেছিলে, দুনিয়াতে ভালো কাজ না করে তুমি ভালো মানুষের সাথে তুমি চলাফেরা করেছিলে। ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, খবরদার আর এই সুযোগটা হবে না, এখনই তোমাদেরকে পৃথক হয়ে যেতে হবে, আলাদা হয়ে যাও। সেদিন মুমিন আর কাফের, যারা ঈমানদার হবে আর বেঈমান হবে, তাদের দুজনের তফাৎ হয়ে যাবে, ফাঁক হয়ে যাবে, কেউ কেউ সাথে সম্পর্ক রাখতে পারবে না। মুমিনরা ভাই ভাই হয়ে যাবে আর কাফেররা মুস্তাতো ভাই হবে, কাফেররা হয়ে যাবে মুস্তাতো ভাই আর মুমিনরা হয়ে যাবে তাদের মুমিন ভাই ভাই, তারা জান্নাতের মধ্যে চলে যাবে। আর কাফের যারা হবে, আল্লাহর হুকুমকে সীমা লঙ্ঘন যারা করেছে, আল্লাহর হুকুমকে যারা অমান্য করেছে, যারা রোজা ফরজ হওয়ার পরেও যারা রোজা রাখলো না, তাদের জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলতে হবে, জান্নাত না জাহান্নাম? কারণ আপনি ফরজ বিধান অমান্য করেছেন, ফরজ বিধানের শাস্তি জাহান্নাম। যদি তওবা করেন তো বেঁচে গেলেন, আর তওবা না করলে আপনাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে ও যত বড় আপনি মশলা দেন, কোনো মশলায় কাজ হবে না। আর যত আধ্যাত্মিক লাইন আপনি ধরেন, ফরজ বিধান যেহেতু আল্লাহর পক্ষ থেকে, নামাজ পড়লেন না জাহান্নামী, রোজা রাখলেন না জাহান্নামী, সম্পদের পরে যাকাত ফরজ হয়েছে করলেন না জাহান্নামী, অ্যাবিলিটি আছে হজ করলেন না
জাহান্নামী। এটা হচ্ছে ফরজ বিধান, এটাকে অমান্য করলে আপনি জাহান্নামে যাবেন। আর যদি কোনো নফল বা কোনো এমনি কোনো আমল আপনি ছেড়ে দেন, শক্তি সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, করলেন না, এক্ষেত্রে আপনি জাহান্নামে যাবেন না। যদি আপনি অন্য কোনো আমল দিয়ে পার পেয়ে যেতে পারে যাবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ফরজ বিধান অমান্য করলে তাকে জাহান্নামে যেতে হবে। যদি আল্লাহ তাকে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, তওবা করতে হবে তাকে। আর রোজা ছাড়া মানুষ তো অন্তত আমাকে বৃষ্টিপুর নাই নাকি আছে নাকি? কথা কান না আপনারা? রোজা ছাড়ে, রোজা রাখে না, এমন মানুষ তোমার দিকে নাই। হ্যাঁ, সামান্য একটু সমস্যা, সামান্য দেখ কালকেতে থাকবানি, কালকেতে থাকবানি, কালকে থাকা আর হয় না, থাক কালকে না পরশু দিন থাকবানি, পরশু দিন আর হয় না, তরশু দিন থাকবানি, থাকে এই সপ্তাহ থাকবানি, সামনে শুক্রবার দিন নামাজ কালাম পড়ে পরে শনিবার দিন থাকবানি। এরকম একেবারে নিজের মতো সাজানো গোছানো থাকে, কিন্তু এইগুলা ঠিক মতো পালন করা হয় না। কিন্তু অপরাধ আপনি করে বসলেন, একটা ফরজ বিধান আপনি ছেড়ে দিলেন, যার কাফফারাও দুনিয়াতে দিতে হয়, আর অমান্য করলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে শাস্তি পেতে হবে। আমরা হেলায় খেলায় ছেড়ে দিচ্ছি, সামর্থ্য আছে, সুস্থতা আল্লাহ তাআলা দিয়েছে, আপনি রোজা আদায় করলেন না, পালন করলেন না, এই জন্য আমাকে কঠোর শাস্তি আমাকে পেতে হবে। আমরা আল্লাহর শাস্তি থেকে যেন পানাহা আছে, আল্লাহর এই বিধান আমরা যেন মান্য করতে পারি, সে তৌফিক, সেই বুঝ, সেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করে, পড়ি আমিন। রমজানের রোজা রাখলে সেই ব্যক্তির উপহার আল্লাহ তাআলা দেবেন। রমজানে যে ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তি রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যদি কোনো ব্যক্তি রোজা রাখলো, ফরজ বিধান পালন করলো, এই ব্যক্তির পক্ষে আমি আল্লাহ তাআলার রায় থাকলো, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে উপহার দান করব। জোরে পড়ি সুবহানাল্লাহ, জোরে পড়ি সুবহানাল্লাহ। এরপর আরেকটা পুরস্কার হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সালাম দিয়ে, তাকে সম্বর্ধনা দিয়ে, তাকে স্বাগতম জানিয়ে জান্নাতের মধ্যে নিয়ে তাকে ইফতারি করাবেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে একটা প্রশান্তি রয়েছে তার জন্যে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে, অনাহারে রোজা রাখার পর যখন ব্যক্তি ইফতারির সামনে নিয়ে বসে, এক গ্লাস পানিতে যে শান্তি তিনি খুঁজে পায়, অন্য খাবার দিলে ঠিক তত শান্তি পায়। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান রোজা রাখতেন। কতটা রোজা তিনি কষ্ট করে রেখেছেন শুনেন। আল্লাহর নবীর সাহাবীগুলা কত কষ্ট করে রেখেছে দেখেন। সামান্য একটু কষ্টের বিনিময়ে আপনি রোজা ছেড়ে দিলেন, ফরজ বিধান। সামান্য একটি অসুবিধার কারণে আপনি ফরজ বিধানটাকে ছেড়ে দিলেন। সামান্য একটু সমস্যার কারণে তারাবি নামাজগুলা ছেড়ে দিলেন। সামান্য একটু সমস্যার কারণে আপনি ফরজ নামাজ ছেড়ে দিচ্ছেন। অথচ বিশ্বনবীজির সাহাবী এবং বিশ্বনবীজি তিনি কষ্ট এমন মুজাহাদা করে তারা রোজা রেখেছেন, আপনি তো হাতের নাগালে পানি পাচ্ছেন আর ঢক ঢক করে গিলে ফেলছেন। বিশ্বনবীজি এবং তার সাহাবীরা পানির যন্ত্রণায় কত কষ্ট করেছে, তারপরও রোজা তারা ছাড়েননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসবাস করতেন, তার থেকে 5-6 কিলোমিটার দূরে একটা কূপ থেকে পানি এনে মদিনাবাসীরা তারা সেখানে পানি পান করতেন এবং পানি সংরক্ষণ করতেন। ধুধু মরুভূমির মধ্যে 5 থেকে 6 কিলোমিটার দূরে, ওখান থেকে কূপ থেকে পানি উঠানোর পরে সেই পানি খেয়ে তাদের রোজা রাখতে হয়। এত কষ্ট মুজাহাদা করে তাদের বেলায় খাবার বেশি ছিল না, আমাদের বেলায় খাবার বেশি। আমাদের বেলায় খাবার বেশি থাকা অবস্থায়ও আমরা যেন আমাদের খিদা যেন কেমন মনে না, রোজা না রাখলে আর ভালো হয়। এত খাদক, নরখাদক যারে কয়, সারাটা 11টা মাস তো খাবেই। এরপরে রমজান মাস যেন বেহায়ের মতো কেমন যেন দোকানে যায়, বাড়ি তো খায়, ওর দোকানে যদি খায় বাড়িও খায়, বাড়িতেও খাবে। রমজান মাসে যায় পর্দার ভিতরে যাই, উনি পর্দাশীল, পর্দার মধ্যে যে ছাগলের মতো চলাচল করে। লজ্জা থাকা উচিত ছিল যে রমজান মাসে দিনে দুপুরে আমি কেমনে যা বসে খাই। চাবাচ্ছে তো আর চাবাচ্ছে, কি আমার কি কলো কি না করলো হলো আমার, ওর কোনো মনুষ্যত্ববোধ আছে?
যে রমজান মাসে দিনে দুপুরে হোটেল রেস্তোরাঁর মধ্যে যায় খায়, তো পাগল ছাগলে। যার বোধ হয় না, যার অল্পতে যদি বোধ না হয়, ওর কোনোদিন বোধ হবে না। বুড়ো বয়সে যদি রোজা না রাখে, যদি প্রকাশ্যে দিবালোকে যদি দোকানের ভিতর যায় খায়, তাহলে ওর ভিতর আসেই রে। এরপরে আবার অনেক দোকানদার ভাই আছে, বরকত আল্লাহ দেয়, কিস্তি নীতি নীতি দোকানের মাল জিনিসই খায়। তোমার চা দিনের বেলা ঘোরা লাগবে কোন দুঃখী? তুমি নিজে বাঁচো, আর একজনকে বাঁচাও। নিজে রোজা রাখো, আর একজন যাতে রোজা নষ্ট না করতে পারে তোমার মাধ্যমে, এই পন্থা তুমি অবলম্বন করো। এমন অ্যাবিলিটি তুমি এমন পন্থা অবলম্বন করো যে আমি নিজে নামাজ পড়ব, আর আমার কারণে যেন আর একজনের নামাজ কামাই না যায়। যদি কামাই যায়, এক্ষেত্রে তুমি গুনাহগার হবা, তুমি গুনাহগার হবা। দোকানদার ভাই যারা থাকে, দেখবেন যে অনেক জায়গায় সমাজের ভিতরে অনেক দোকানদার আছে, নামাজের সময় দোকানটা আপনি খুলে থুয়ে যান। নামাজের সময় দোকানটা যদি আপনি বন্ধ করেন, অন্তত ওই সুষম যে কজন বসেছে, অন্তত ওই কজন তো উঠে যেতে হয় নাকি? ওই কজন উঠে যেতে হয়। আমি নামাজ পড়বো, আমার সময় নামাজের সময় দোকান থাকবে বন্ধ। তোর যদি বসতে মনে চায় ওই বাগানে চলে যাবে, আমার দোকানে বসা লাগবে, আবার আসবো তখন বসবে। এমন যদি দোকানদার ভাইরা যদি ঠিক হয়ে যাইতো, অনেক ভাই টাক খাই সেটা ফিরে আসতো। পিরিত জমানোর, আড্ডা জমানোর জায়গা তিনি পাইত না। রমজান মাসে আমাদের সেটা হর হামেশা হচ্ছে। নামাজের সময় আপনি নিজেও নামাজ পড়লেন না, আপনি আর একজনকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন, দূরে থাক, আপনি আরো বেচা কেনার জন্য আটকায় রাখলেন। এতে আপনি আপনার বিবেকে কি বলে? মাসলা বাদ দিলাম, ফতুয়া বাদ দিলাম, আপনার বিবেকে কি বলে? আপনি অপরাধী না সুফি? বলেন, আপনি অপরাধী। মাসলা তো টানলে কত টাকা পাইতে যাবেন তার হিসাব নেই। সহজ বিবেকে বুদ্ধিতে আপনি একেবারে অপরাধী হয়ে যাবেন। রমজান মাসে আপনাকে রমজান মাসে আপনি যেমনি রোজা রাখবেন, আর একজনকে রোজা রাখার জন্য সুন্দর পন্থা অবলম্বন করার জন্য দাওয়াত দিবেন। বলবেন যে ভাই চলো আমরা নামাজ আদায় করে আসি। এমনি মাসটা হেলায় খেলায় কাটায় দিলাম অনেক, যে মাসে একটা সিজদা দিলে আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়, যে মাসে একটা সিজদা দিলে 70টা সিজদার সওয়াব পাওয়া যায়, সে মাসে আমি কেমনে নামাজ কামাই দেবো? আর তুমি বা কেমনে ভাই নামাজ কামাই দেবা? চলো আমরা যাই নামাজ পড়ে আসি। আপনি যদি আপনার জায়গা থেকে দাওয়াত দেন, সমাজ তো আরো আগে ভালো হয়ে যেত। আমার মতো এরকম তোয়াজ করা লাগতো না, মোড়ে মোড়ে এত তাফসির মাহফিল এত ওয়াজ দেওয়া লাগতো না। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি আমার জায়গা থেকে ভালো না, আমি যদি আমার জায়গা থেকে ভালো হতাম, এই সমাজ, আমার এই সংসার, আমার এই পরিবেশ অনেক আগেই ভালো হয়ে যেত। আমি নামাজ পড়বো, আমার সন্তানকে নামাজ পড়াবো। আমি নামাজ পড়বো, আমার এলাকাবাসী ভাই বোনদেরকে ডাকবো, চলো ভাই রোজার মাস, চলো নামাজ পড়ে আসি, চলো ইফতারি করে আসি। এরকম যদি আপনি ডাকতেন, তো অন্তত আপনার কাছের বন্ধু, দূরের লোক থাক, কাছের বন্ধু যারা আছে দাওয়াত দেন। আসুক বা না আসুক সেটা হচ্ছে তার ব্যাপার। আপনি দাওয়াত দিলে তো সওয়াব পেয়ে যাচ্ছেন। এই দাওয়াত তো আপনি দিচ্ছেন না। অলসতা আপনার ভিতরে কাজ করতেছে, অলসতা, কত অলসতা। নামাজ, রমজান মাসে নামাজ একটা সিজদা দিলে কতটা সওয়াব। সারাদিন অনাহারে রোজা রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারাদিন অনাহারে রোজা রাখার পর এই ব্যক্তি যেন রাতের বেলায় দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলো, সে যতক্ষণ পর্যন্ত কিয়ামুল লাইল করলো, ঠিক ততক্ষণ পর্যন্ত জান্নাতের রাস্তার দিকে সে আগায় চলে গেল। জোরে পড়ি সুবহানাল্লাহ। আর আপনি মোটে নামাজ পড়তেই চান না, মনে রাখেন। আবার অনেকে 2 রাকাত 4 রাকাত নামাজ, তারাবি নামাজ পড়েন, 8 রাকাত নামাজ পড়েন, 16 রাকাত নামাজ পড়েন। যদি শরীরে অসুস্থতা থাকে সে কথা হচ্ছে ভিন্ন। একটা সিজদা দিলে আপনি আগামী রমজান থাকবেন কিনা এটা জানে কি? আপনি ঈদের পরে সিজদা দিলে তো আপনি এমন সব পাবেন না। আপনি যতটা সিজদা দিবেন ততটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। ওয়াসজুদ ওয়াকতারিব, যে ব্যক্তি সিজদা দিল সে আমার নিকটবর্তী হয়ে গেল, আমার মাহবুব বান্দা হয়ে গেল। আর আপনি অন্য ফতোয়া দিয়ে আপনি চলে যাচ্ছেন, তার মানে নাকি যান, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু একটা সিজদা দিলে যতক্ষণ নামাজ আপনি কাটাবেন কতটা সওয়াব আল্লাহর কাছে আপনি পাচ্ছেন।
হয়তো এখন আপনার বোধগম্য হচ্ছে না, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন আপনি বিপদে পড়বেন, ঠিক সেদিন আপনি হাত কামড়ে মার বলবেন, আল্লাহ আর একটা সিজদা যদি আমি দিতে পারতাম, আর একটা যদি রোজা আমি রাখতে পারতাম, আর একটা টাকা যদি সম্পদ যদি আমি একটা মানুষকে যদি দিতে পারতাম, আবার যদি আমি রোজাদার ভাইদেরকে ইফতারি করানোর সুযোগ পেতাম, আপনি সেদিন হাত কামড়াবেন আর বলবেন, সেদিন আপনি হাত কামড়াবেন আর বলবেন, আল্লাহ আর একটা সুযোগ দাও। আল্লাহ তুমি আমাকে আর একটু হায়াত দাও, যে হায়াত পেলে আমি ভালো কাজের মধ্য দিয়ে আমি কাটিয়ে আসবো। আপনি আল্লাহর কাছে আবদার করবেন, সেদিন আল্লাহ আপনাকে বলবে যে ফাঁক হয়ে যাবে, তোমার জন্য আর কোনো সুযোগ সুবিধা হবে না। ভাইয়ের আমার, রমজান মাস আপনাদেরকে আমি ইমাম হিসাবে এমনি উপদেশ দেওয়ার জন্য আমার জায়গা এটা, কিন্তু এর বাইরে থেকে আমি বলতে চাই যে রমজান মাসে একটা রোজা ছেড়ে দিয়েন না। প্রতিদিন প্রতিনিয়ত, গত পরশু দিনও একজনের মৃত্যুর খবর শুনেছি মাইকে, তার আগের দিন একজন মৃত্যুর খবর শুনেছি, তার আগের দিন দুইজনের মৃত্যুর খবর শুনেছি রমজান মাসের মধ্যে। প্রতিদিন শোনা লাগতেছে। কোন দিন যেন আপনার আমার ডাক্তার চলে আসবে, সেদিন আমল করার চেষ্টা থাকলেও করতে পারবেন না। আপনি কাজের দোহাই দেন, আপনার এই কাজটা যদি আল্লাহ একেবারে ব্রেক করে দেয়, সেদিন আপনি কী করবেন? কাজ করবে কিনা? কে আপনার এই কাজটা করবে? ঠিক সেখানে বলে সেখানে বাদ দিয়ে আপনি চলে আসেন, নামাজ পড়াই করেন। আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাওয়ার জন্য রাতের বেলায় সেহরি খাওয়ার সময়, সেহরি খাওয়ার আগে 2 রাকাত, অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, অন্তত 2 রাকাত, বেশি পারলে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এমনি মাসে তো আমি সময় পাই না, উঠতে পারি না, এখন সময় পেয়েছে, আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলি মাফ করে দাও, আমার পরিবার পরিজনকে তুমি মাফ করে দাও, আমার আব্বা আম্মা কবরের মধ্যে ঘুমায় আছে, তুমি তাদের কবরে আজাব মাফ করে দাও, আমার আয় রোজগারে বরকত দিয়ে দাও, আমি গুনাহগার, আমাকে তুমি কবুল করো, আমাকে তুমি মাফ করে দাও। এমনভাবে যদি 30টা দিন আমরা ডাকতে পারি, তাহলে এটা আমার জন্য ভালো না মন্দ? জোরে বলতে হবে, আমার জন্য ভালো না মন্দ? সেখানে আমি একেবারেই ব্যর্থ। আমাকে কর্মব্যস্ততা এতভাবে গ্রাস করে ফেলেছে যে কর্মব্যস্ততার কারণে আমি আমার রোজাটাকে ছেড়ে দিচ্ছি। কর্মব্যস্ততার কারণে আমি রাতের বেলায় তারাবি নামাজ বাদ দিয়ে দিচ্ছি। কর্মব্যস্ততার কারণে ভালো কাজ থেকে আমি দূরে চলে যাচ্ছি। কর্মব্যস্ততার কারণে নিজের দুনিয়া সব কিছু ঠিক আছে, কিন্তু আমাকে কবরের মধ্যে যা নিয়ে বাঁচতে হবে, যা আমার সঙ্গী হবে, যা আমাকে কিয়ামতের ময়দান থেকে বাঁচাবে, সেই জিনিসগুলা রোজগার করার জন্য আমি একেবারে ব্যর্থ হয়ে পড়ে আছি। রমজান মাস চলে যাচ্ছে, আমার দানের কোনো গুরুত্ব নাই, আমার কোরআন পড়ার কোনো গুরুত্ব নাই, কোনো ইতিহাস পড়ার কোনো গুরুত্ব নেই। আপনি পড়েন, অন্তত একটা আয়াত পড়ে তার একটা অর্থ আপনি পড়েন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তো আমরা হাজির হচ্ছে কম বেশি। এই 5 ওয়াক্ত নামাজে অন্তত আপনি একটা তর্জমা, যে কোরআন শরীফ যার অর্থ রয়েছে, এই অর্থটা অন্তত পড়েন, পড়ে দেখেন যে অর্থের মধ্যে কি লেখা রয়েছে। আমরা জানি না তো যে সূরা ফাতিহার মধ্যে অর্থটা কি। আপনি সব সময় সূরা ফাতিহার অর্থটা পড়েন, আর আপনার বেশি কিছু আমল করা লাগবে না। আপনি অটোমেটিকলি, যদি আল্লাহ হেদায়েত দেয়, সূরা ফাতিহা থেকে আপনি যা নিতে পারবেন, আপনি পৃথিবীর কোনো ওয়াজের মধ্যে এত কিছু পাবেন না। কিন্তু আমরা সে কোরআন থেকে মাহরুম হয়ে যাচ্ছে। যে গ্রহণ তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছে পথ প্রদর্শনের জন্য, এ মাসে নাজিল করেছে, যে মাসে কোরআন পড়লে আল্লাহ তাআলা অধিক পরিমাণে সওয়াব দিচ্ছে, আমরা সেখানে ব্যর্থ হয়ে রয়েছি। আসুন আমরা কোরআন তেলাওয়াত করি, সময় পেলে নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর কাছে রোনাজারি করি। 1 ফোঁটা পানির আল্লাহ তাআলার কাছে কত দাম। রমজান মাসে ইফতারির আগে আমরা দোয়ায় শরীক হই। আপনি যদি সম্মিলিতভাবে দোয়ায় না হন, পরিবারের সাথে দোয়ায় শরীক হন, পরিবারের মানুষের সাথে যদি ইফতারি করার সুযোগ পান, তাহলে তাদের সাথে ইফতারি করেন আর বলেন যে বিভিন্ন ফজিলত সম্পর্কে একটু আলোচনা করেন। আপনি বাবা, আপনি বড় ভাই, আপনার মুখ থেকে হয়তো কোনো নসিহাত শুনে আপনার বোন, আপনার মা, আপনার সন্তান
এদের হেদায়েত অটোমেটিক আল্লাহ তাআলা দিয়ে দিতে পারে। আমার এখান থেকে ওয়াজ শোনা, বয়ান শোনার চাইতে যতটা গুরুত্বপূর্ণ এবং কারেন্টের মতো কাজ হয় পিতামাতার আদেশ এবং পিতামাতার মুখ থেকে বয়ান শুনলে। জন্য আপনি সেহরির সময় অন্তত 15 মিনিট আগে ইফতারির সামনে নিয়ে আপনি আপনার সন্তানদেরকে কিছু বাণী শোনান। আপনি আপনার সন্তানদেরকে বলেন যে বাবা আজকে তুমি দোয়া করাও, তোমার দাদা দাদির নামে, তোমার আব্বা আব্বার নামে দোয়া করবা। আপনার ওয়াইফকে বলবেন দোয়া করার কথা। পারবেন তো ইনশাআল্লাহ? কথা পারবেন তো ইনশাআল্লাহ? আমার তো সেই সুযোগ নাই, এই আপনাকে নিয়ে পড়ে থাকতে হয়, ল্যাংটা বাড়ি যায় করতাম, শোনা হলে একটু কিছু করতাম। জন্য আসুন, রমজান মাস পেলাম, অন্য মাসের চাইতে রমজান মাসটা একটু আলোড়ন করি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? অন্য মাসে যা যা আমল করেছি রমজান মাসে তার চাইতে একটু বেশি আমল করব। অন্য মাসে যত ইবাদত করেছি তার চাইতে রমজান মাসে একটু বেশি ইবাদত করব। নচেত আমি খালি মুখে বললাম যে রমজান মাসে সম্মান করি, রমজান মাস আল্লাহর মাস, মহামান্বিত মাস, আপনি কাজে যদি বাস্তবায়ন না করেন তাহলে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।